বেশ উচ্ছ্বাসিত। আমরা সকাল থেকে এখানে রয়েছি। সকাল ১০টায় আসলে এই ফল উৎসবটি উদ্বোধন হয়েছে এবং এটি দিনব্যাপী চলবে এবং আ আ এই ফল উৎসবের মোট ১২ টি স্টল রয়েছে। ১২ টি স্টলে প্রায় ১৭৫ টি ফল, ১৭৫ প্রজাতির ফল রয়েছে এমনটাই আমাকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা যদি একটু ভিন্ন ফলের দিকে যাই, আম কাঁঠালের বাইরে আসলে এখানে বাউ ফল রয়েছে, আনার রয়েছে, আ আ রয়েছে ডেওয়া বা গ্রামীণ বিলুপ্তপ্রায় যে ফলগুলো রয়েছে সেগুলোরও কিন্তু সমাহার আমরা দেখতে পাচ্ছি পেয়েছি এই ফল উৎসবে। এছাড়া বিভিন্ন প্রজাতির আনারস আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন প্রজাতির আম দেখতে পেয়েছি। যেহেতু নরসিংদী জেলা বরাবরই লটকনের জন্য বিখ্যাত, সেই লটকনও কিন্তু আমরা বিভিন্ন প্রজাতির, বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন গন্ধের লটকনের সমাহারও কিন্তু আমরা উৎসবে দেখতে পেয়েছি। তো যেহেতু ১৫০রও বেশি ফলের সমাহার রয়েছে এই ফল উৎসবে, শিক্ষার্থী এবং শিক্ষকরা বেশ আনন্দের সহিত আসলে এই উৎসবটি উপভোগ করছেন। বিশেষ করে শিক্ষার্থীরা, বিশেষ করে নতুন প্রজন্ম নানাবিধ বিলুপ্তপ্রায় ফলের সাথে আসলে পরিচিত হচ্ছেন এই ফল উৎসবের মাধ্যমে। আয়োজকদের সাথে কথা আ হয়েছে আমার এই চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তুহিন, উনার সাথে কথা হয়েছে। উনি যেমনটি জানিয়েছেন যে নতুন প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদেরকে বিলুপ্তপ্রায় ফলের সাথে, দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত এই ফল উৎসব। এছাড়া এই ফল উৎসবকে ঘিরে কিন্তু এখানকার অভিভাবক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন সকলেরই একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এই ছিল নরসিংদী থেকে ফল উৎসবের সবশেষ। নরসিংদীতে চলছে দিনব্যাপী ফল উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাকিবুল ইসলাম। কম খরচ